হ্যালো এভরিওয়ান, দেখো আমরা গসাগু এবং লসাগুর আরেকটি প্রয়োগ নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান কি করে বের করতে হয় সেটা আমরা আলোচনার মাধ্যমে দেখব। দেখো এখানে বোর্ডে সমস্যাটা লেখা আছে। কি লেখা আছে? কতগুলি এবং কি কি ধনাত্মক পূর্ণ সংখ্যার জোড়া রয়েছে যাদের লসাগু 360 এবং গসাগু 2। অর্থাৎ দুটো সংখ্যা যারা শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যা, এরকম দুটো করে সংখ্যা কতগুলো পাওয়া যাবে এবং কি কি পাওয়া যাবে যাদের গসাগু হবে 2 এবং লসাগু হবে 360। তাহলে এটা কি করে করবে, তোমাদের মনের মধ্যে কি চিন্তা আসছে একটু দেখো। দেখো আমরা একটা সূত্র শিখিয়েছিলাম যে গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমাদের মনে হতে পারে এখানে গসাগু আর লসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলো পেতে গেলে সেই সূত্রটা কোনোভাবে আমাদের এখানে কাজে আসতে পারে। ঠিকই ভেবেছ, সেই সূত্রটা এখানে কাজে আসবে, কিন্তু কিভাবে আসবে? তাহলে দেখো আমরা একটু এটাকে বিশ্লেষণ করি যে কিভাবে হতে পারে। তাহলে দেখো এখানে দুটো সংখ্যা, আমি ধরো যে দুটো সংখ্যা বের করতে হবে সেই দুটো সংখ্যাকে ধরে নিলাম। কিভাবে ধরবো? ধরো দুটো ক্ষেত্রেই কিন্তু 2 হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুটো সংখ্যাকেই আমি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে এবং সেটাই সবথেকে বড় দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক, যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। অর্থাৎ আমি সংখ্যা দুটোকে ধরতে পারি, একটা ধরো 2a আর একটা হচ্ছে 2b। তাহলে দেখো এখানে 2a আর 2b যদি দুটো সংখ্যা হয়, যেখানে যেখানে a আর b এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ কোপ্রাইম নাম্বারস, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো দুটো সংখ্যা আমি ধরে নিয়েছি 2a 2b, যাদের মধ্যে a আর b হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কেন? a আর b যদি পরস্পর মৌলিক হয় তাহলে তাদের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না, অর্থাৎ এক্ষেত্রে গসাগু হচ্ছে 2। এই দুটো সংখ্যার গসাগু 2 দেখেই বুঝতে পারছো, যেহেতু a আর b হচ্ছে পরস্পর মৌলিক। আর এদের লসাগু কত হবে? তাহলে দেখেই বুঝতে পারছো এদের লসাগু হবে 2ab, কারণ 2ab হচ্ছে এদের দুটোর মধ্যে সব থেকে ছোট গুণিতক, যাকে এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। কারণ a আর b কে তো এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না, তার সঙ্গে 2টা গুণ হচ্ছে, তাহলে 2ab হচ্ছে এদের লসাগু। আমাদের দেয়া আছে 2ab সমান হচ্ছে 360। তাহলে ab সমান কত হবে? ab সমান হবে 360/2, অর্থাৎ ab সমান হবে 180। তাহলে ab সমান হলো 180। এবার দেখো এই 180 হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, মানে সংখ্যা দুটোর গুণফল নয়, সংখ্যা দুটোর তো 2a আর 2b ধরেছি, তাহলে ab হলো এমন দুটো সংখ্যার, মানে a আর b এর গুণফল, অর্থাৎ সেই সংখ্যার মধ্যে যে দুটো পরস্পর মৌলিক সংখ্যা রয়েছে, উৎপাদক রয়েছে, তাদের গুণফল হচ্ছে 180। তাহলে 180-র কি কি উৎপাদক আছে বা গুণনীয়ক আছে, কোন কোন সংখ্যা দিয়ে 180-কে ভাগ করা যায়, এসো আমরা সেটা দেখি। তাহলে 180-কে আমি উৎপাদককে বিশ্লেষণ করছি, উৎপাদকগুলো বের করছি। 2 × 9 = 18, 0, 2 × 4 = 8, 9, 1 × 5 = 2 × 5 = 10, 3 × 1 = 3, 3 × 5 = 15 আর 3 × 5 = 15। অর্থাৎ আমি 180-কে লিখতে পারি কিভাবে? 180-কে আমি লিখতে পারি 2² × 3² × 5। দেখো এখানে এই যে তিনটে ফ্যাক্টরে লেখা হলো, এই যে 2² আর 3² আর 5, এই তিনটে ফ্যাক্টরের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক কিন্তু নেই।
তাহলে এই তিনটেকে আমি দুটো জায়গাতে কিভাবে রাখতে পারি। দেখো এখানে দুটো যদি আমি বান্ডিল তৈরি করি, ধরো এক্স একটা বান্ডিল হলো আর ওয়াই একটা বান্ডিল হলো। এখন দেখো টু স্কোয়ার হয় এক্সে যাবে অথবা ওয়াইয়ে যাবে, থ্রি স্কোয়ার হয় এক্সে যাবে অথবা ওয়াইয়ে যাবে, কারণ এটা দুটোতেই যেতে পারে না। এর মধ্যে থ্রি সেটাও কিন্তু দুটোতেই যেতে পারে না, কারণ দুটোতে গেলে তাদের সাধারণ উৎপাদক হয়ে যাবে, তখন আর পরস্পর মৌলিক থাকবে না। আবার ধরো এখানে ফাইভ সেটাও এক্সে যেতে পারে অথবা ওয়াইয়ে যেতে পারে, এক্স ওয়াই হচ্ছে দুটো বান্ডেল। তাহলে এখানে কত রকমভাবে যেতে পারছে, 2 × 2 × 2 অর্থাৎ 8 রকমভাবে। কিন্তু এখানে ক্রমটা বিবেচনার মধ্যে থাকছে। তাহলে ক্রমটা যদি বিবেচনার মধ্যে না রাখি তাহলে প্রত্যেক ক্ষেত্রে অর্ধেক কমে যাবে, অর্থাৎ 8/2 অর্থাৎ 4 রকমভাবে আমরা এটাকে সাজাতে পারবো। এটা দেখো এখানে ফান্ডামেন্টাল ফর্মুলা অফ কাউন্টিং তার সাহায্যে এটা দেখানো হলো। এবার তুমি যদি ভাবো যে কিভাবে এগুলোকে আমি রাখতে পারি, তাহলে দেখো এই টু স্কোয়ার, ধরো টু স্কোয়ারকে রাখলাম, দেখো এবার কিভাবে রাখছি। টু স্কোয়ারকে রাখলাম, তার সঙ্গে 3 স্কোয়ার × 5 একে রাখলাম। আচ্ছা এটাকে আমি ভালো করে এদিকে লিখছি, দেখো টু স্কোয়ারকে রাখলাম আর রাখলাম আরেকটা বান্ডিলে 3 স্কোয়ার × 5। তাহলে আমরা কিভাবে রাখতে পাচ্ছি, 4 9 × 5, তাহলে 4 আর 45, এই একটা জোড়া বেরোলো। এবার ধরো 3 স্কোয়ারকে রাখলাম আর 2 স্কোয়ার × 5 এটাকে রাখলাম। তাহলে দেখো 3 স্কোয়ারকে রাখলে কত হবে, 9, আর এখানে 4 × 5 অর্থাৎ 9, এখানে হয়ে যাচ্ছে কত, 9 আর 20। এবার দেখো আমি যদি 5কে রাখি একটাতে, আরেকটাতে তাহলে কত থাকবে, 2 স্কোয়ার × 3 স্কোয়ার, তার মানে 5, আরেকটাতে থাকছে 4 × 9, তাহলে 5 আর 36। এবার দেখো আরেকটা থাকবে, সেটা 1 সাথে যদি পুরোটা করি, অর্থাৎ 2 স্কোয়ার × 3 স্কোয়ার × 5, এদের দুজনেরও সাধারণ উৎপাদক কত, এদের দুজনের সাধারণ উৎপাদক কেবলমাত্র 1 আছে, আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ এরা হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে দেখো এখানে 1 আর হচ্ছে 4 × 9 × 5, তাহলে 1 আর 180। তাহলে দেখো এইখানে আমরা এই অঙ্কটাতে পেয়ে গেলাম যে এই চারটে জোড়া আমাদের রয়েছে, 4 45, 9 20, 5 36 আর 1 180, যারা পরস্পর মৌলিক সংখ্যা। এবং এই জোড়াগুলোকে আমরা যদি নিই, এদের লসাগু হচ্ছে কত হবে, এদের গুণফল কত হবে, এদের গুণফল হচ্ছে 180। তাহলে দেখো এখানে বলেছে চারটে সংখ্যা বার করতে হবে যাদের গসাগু কিন্তু 2 হবে। তাহলে এদের দুজনের তো গসাগু 2 নয়, এদের দুজনের গসাগু কত, এদের দুজনের গসাগু হচ্ছে 1, অর্থাৎ এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখন 2a আর 2b বার করতে হবে, এখানে a আর b বেরিয়েছে। তাহলে খুব সহজেই প্রত্যেকটাকে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া যায়, তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 8, অর্থাৎ a আর b বেরিয়েছে। 2a আর 2b মানে 2 দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যাবে, অর্থাৎ 8 আর 90, এটা একটা জোড়া। 18, 9কে 2 দিয়ে গুণ করলাম, আর 20কে 2 দিয়ে গুণ করলাম 40, এটা একটা জোড়া। 5কে 2 দিয়ে গুণ করলে 10, 36কে 2 দিয়ে গুণ করলে 72, এটা একটা জোড়া। আর এখানে 1কে 2 দিয়ে গুণ করলে 2, আর 180কে 2 দিয়ে গুণ করলে 360, এটা একটা জোড়া। অর্থাৎ আমাদের
4 জোড়া সংখ্যা পেয়ে গেলাম, যারা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যাদের লসাগু হচ্ছে 360 এবং গসাগু হচ্ছে 2। তাহলে খুব সহজেই এখানে দেখতে পেলে এই সমস্যাটার সমাধান আমরা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সমস্যাটা হয়েছে, সমাধান কিভাবে বেরোলো। আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে দুটো সংখ্যা ধরলাম, যেহেতু তাদের গসাগু 2 আছে সেই জন্য সংখ্যাটার মধ্যে দুটোতেই 2 রাখলাম একটা কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হিসাবে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হিসাবে। আর এ আর বি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এ আর বি এর মধ্যে সাধারণ উৎপাদক 1 ছাড়া আর কিছু নেই। তাহলে এই 2a 2b এদের গুণফল মানে এদের লসাগু হচ্ছে 2ab, সেটা হচ্ছে 360 দেওয়া আছে। তাহলে 2ab এর সঙ্গে 360 যদি গুণ করি মানে ইকুয়াল করি, তাহলে ab সমান পাচ্ছি 180। এ আর বি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই এ আর বি কত রকমভাবে পেতে পারি এবং কি কি পেতে পারি সেটা আমরা এখন দেখব। তাহলে 180কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দেখলাম এটা 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5। তাহলে দেখো এই 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 এইটা কত রকমভাবে আমরা পাচ্ছি, দুটো বান্ডেল করছি এক্স আর ওয়াই, তাতে 2 স্কোয়ার এক্সেও যেতে পারে ওয়াইও যেতে পারে, দুটোতে এখান থেকে ভেঙে কিন্তু যেতে পারবে না, আবার 3 স্কোয়ারও যেতে পারে 5ও যেতে পারে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 8 রকমভাবে এটা যেতে পারছে। তার মধ্যে ক্রমটা বিবেচনার মধ্যে আছে, অর্থাৎ 8কে 2 দিয়ে যদি ভাগ করি অর্থাৎ 4, অর্থাৎ এখানে আমরা পেলাম 2 কিউব আর এখানে আমরা পেলাম 2 স্কোয়ার, অর্থাৎ 2 কিউব মাইনাস 1 এখানে আমরা পেলাম। এবার দেখো সেইটা কিভাবে পাচ্ছি সেটা এখানে দেখিয়ে দিয়েছি। একবার 2 স্কোয়ার নিলাম, বাকিগুলো নিলাম, আবার 3 স্কোয়ার নিলাম, বাকিটা নিলাম, 5 নিলাম, বাকিটা নিলাম, আর 1 নিলাম। এগুলো প্রত্যেকটা পরস্পর মৌলিক, দিয়ে এ আর বি বেরিয়ে যাচ্ছে। এবার 2a 2b বার করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে আমাদের এটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে বলেছে যে এই উৎপাদকগুলো পেয়েছি বলে আমি এটা পেলাম। এবার যদি এখানে উৎপাদক 3টে আলাদা আলাদাভাবে পরস্পর মৌলিক বেরোলো সংখ্যা, এটা 3টে না হয়ে যদি 4টে হয়, যদি 5টা হয়, যদি 6টা হয়, তার একটা জেনারেল ফর্মুলা আছে, এখান থেকেই সেই ফর্মুলাটা পাওয়া যায়। এখানে দেখো 3টের ক্ষেত্রে পেয়েছি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে এখানে যদি এনটা থাকে, এখানে গুণ করতে করতে যদি এন সংখ্যক থাকে, এন নাম্বার, তাহলে কতগুলো এরকম জোড়া পাওয়া যাবে, তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক জোড়া আমরা পেতে পারি, যাদের লসাগু এবং গসাগু আমাদের দেওয়া থাকলে আমরা পেতে পারবো। সুতরাং তোমরা আশা করি আজকের সমস্যাটা ভালোভাবে বুঝতে পেরেছো। নতুন আবার সামনের দিনে একটা সমস্যা নিয়ে আসবো এবং তার সুন্দরভাবে আমরা সমাধান করব। সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল দেবজ্যোতিষ ম্যাথ, যেখানে স্কুল লেভেল ম্যাথামেটিক্সের নতুন নতুন সমস্যা আমরা সমাধান করছি। ধন্যবাদ।